এখানে এসে তাকে বোঝালো, জয়কে টেলিফোন করলেন, জয়কে বোঝালো। আই ডোন্ট ক্যারি দিস ব্রিফ। শেখ হাসিনা জানতেন যে তার সরকারের পতন হচ্ছে, তার আগেই তিনি তার জাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সব বিদেশে পাঠিয়ে দিছে না। 3 তারিখে ক্লিয়ার হয়ে গেছে যখন সেনাবাহিনী বলে দিছে যে আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবো। দ্যাট ওয়াজ এনাফ। যখন সেনাবাহিনী সব সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, সিগন্যাল ইজ ক্লিয়ার। এসএসএফ ছিল, সেনাবাহিনী ছিল, সবই ছিল। তিনি তাদের কাস্টডিতে যাইতে পারতেন, তাহলে পলিটিক্সটা করতে পারতেন। অথবা উনি যদি বিদেশে চলে যান, উনি অন্য কোথাও যেতেন। ওয়াই দিল্লি? এই যে গল্পগুলো চালু হয়েছে, শেখ হাসিনাকে বলা হইলো পদত্যাগ করো। কথাগুলো দর্শক শুরুতেই দেখালাম, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমরা তো সেটাই জানতাম, তাই না, যে শেখ হাসিনার কে পদত্যাগ করার জন্য জেনারেল ওয়াকার সহ 3 বাহিনী প্রধানের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হলো, তিনি রাজি না কোনোভাবেই। তারপরে রেহেনাকে বলা হলো, রেহেনা এসেও রিকোয়েস্ট করলো, তাও রাজি না। তারপরে রেহেনা জয় এবং পুতুলকে দিয়ে ফোন করালো, তারা বলার পর তিনি রাজি হলেন। তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিলেন, সেই ভাষণ দেওয়ার মতন আর সময় ছিল না। মানে সেই লাখো জনতার মিছিল গণভবন অভিমুখে আসছিল, সুতরাং তিনি ওই ভাষণ সাথে করে নিয়ে চলে গেছেন। পদত্যাগপত্রও নাকি সাবমিট করার সুযোগ পাননি। তো এই যে কাহিনীটা, সেই তার মধ্যে ওই যে কথাটা তিনি বললেন যে যদি সত্যি তাই হতো, তাহলে 3 তারিখেই তো তিনি সিগন্যাল পেয়ে গেল। 2টা 3 তারিখে সেনাবাহিনী বলল যে না, আমরা এটা পারবো না, আমরা গুলি চালাতে পারবো না, আমরা অফ যাব, আপনি কিভাবে পারেন। তারপরেও চেষ্টা করছে, পরে দেখছে যে আর পারে নাই। তো আরেকটা কথা তিনি বলেছেন, মহিউদ্দিন ভাই, তিনি রাজনীতির গভীর অনুসন্ধান করেন, নির্মোহ টাইপের মানুষ। তো তিনি কি বলেছেন দেখেন, যে যদি তাই হতো তাহলে তার মানে পরিবারের সদস্য, অন্যান্য আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, তারা কিন্তু চলে গেছে একদিন আগেই। কেউ 3 তারিখে গেছেন, বা কেউ যারা একটু দেরি করছে তারা 4 তারিখে গেছে। 5 তারিখে কিন্তু কেউ যায়নি, 3 তারিখ এবং 4 তারিখে চলে গেছে। তার মানে সেনাবাহিনী যখনই বলছে যে সরি, উই আর সরি, আমরা পারবো না, তখন কিন্তু শেখ হাসিনা পাঠাই দিছে, সাথে সাথেই পাঠাই দিছে, এবং নিজে চেষ্টা করছে তারপর 2 দিন যদি থাকা যায় কিনা, তারা চলে গেছে। আরেকটা কথা বলছেন, যদি তিনি সত্যিই রাজনীতিটা করতেন, তাহলে তিনি আত্মসমর্পণ করতেন সেনাবাহিনীর কাছে, কাস্টডিতে থাকতেন, দেশেই থাকতেন, তাহলে রাজনীতিটা করতে পারতেন। তিনি এতগুলো দেশ থাকতে তিনি দিল্লি বেছে নিলেন কেন? এবং এটা তার আরেকটা পরাজয় হলো, মানে প্রমাণ হয়ে গেল যে আসলে ভারতের অনুকম্পা নিয়েই তিনি 15 বছর রাজত্ব করেছেন। সুতরাং ভারতের কাছেই ফিরে গেছেন। অন্য কোনো দেশেও তিনি যেতে পারতেন, যেহেতু 3 তারিখে সেনাবাহিনী বলে দিছে, তাহলে 4 তারিখেই তিনি দেশ ছেড়ে লন্ডনের কোনো ফ্লাইটে বা আমেরিকাগামী কোনো ফ্লাইটে তিনি উঠতে পারতেন, কিন্তু তা তো করলেন না, তিনি গেলেন দিল্লিতে। ফলে রাজনীতিটা আরো ধ্বংস হলো। তাহলে এখানে কয়েকটা ভুল দেখা গেল, যে মানে একটা তথ্য আমরা জানতাম যে এটা মানে সেনাবাহিনী ওই যে 5 তারিখে এসে তাকে রিকোয়েস্ট করছে, তারপরে গেছে, বিষয়টা তা না। হয়তো এমন হইতে পারে যে 3 তারিখে জেনে গেছে সেনাবাহিনী নাই, সেটা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী জানিয়েছে, তারপরে 5 তারিখে হয়তো তিনি চলে যাবেন, সে কারণে হয়তো বিদায় নিতে এসেছেন 3 বাহিনীর প্রধান, এটা হইতে পারে। এছাড়া আসলেই এখন একটা নতুন যে তথ্য, সেই তথ্যটা বিশ্লেষণ করা দরকার। হয়তো এটাই সত্য, তিনি যেভাবে ঘটনার প্রবাহটা বর্ণনা করলেন। কারণ 3 তারিখ 4 তারিখের মধ্যে তার সমস্ত আত্মীয় স্বজন, মানে তার কাছের যত লোকজন, আত্মীয় স্বজন, জ্ঞাত গোষ্ঠী, সব তো চলে গেছে। তাহলে এটা গেল কিভাবে? 5 তারিখেই যদি ঘটনা ঘটতো, তাহলে তো 5 তারিখে শেখ হাসিনা যাওয়ার পর তারা যাওয়ার উদ্যোগ নিত এবং সব এয়ারপোর্টে যে আটকা পড়তো, তা তো হয়নি। আগেই তাহলে চলে গেছে কেন? তাপস, সেটা সবাই জানে যে 3 তারিখে চলে গেছে, কিসের কারণে গেছে। তারপরে যুবলীগের সভাপতি পরশ, তাপস পরশ, মানে 2 ভাই, তারা চলে গেছে সব, কেউ কেউ 4 তারিখে চলে গেছে। এইগুলি নিয়ে আসলে নতুন করে অনুসন্ধান গবেষণা করার দরকার, এবং এই শেখ হাসিনার এই নির্দেশনা রাজনৈতিক অবস্থান না নিয়ে
দিল্লির কাছে যে মানে ভিক্ষুকের মতন আশ্রয় নেয়া, এটা যে কত বড় সর্বনাশ করছে, এটা হয়তো আজকে না হোক কালকে তাদের বোধোদয় হবে।